খবর কিন্তু এনসিপির তরফে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের কাছে। কাজেই একরকমের এই যে জাতীয় নাগরিক পার্টির অনেক তরুণ নেতাই সংসদে যাচ্ছেন, সেটাও এরই মধ্যে ফলাফলে নিশ্চিত হয়ে গেছে। এখন বিএনপি না জামায়াতে ইসলামী কে এগিয়ে থাকবেন? বাংলাদেশে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কত শতাংশ ভোট পড়েছে সারাদিনে সেই হিসাব করে উঠতে পারে নাই। সকাল থেকেই বিবিসি বাংলা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো খবর দিচ্ছিল যে ভোটারের সংখ্যা খুবই কম, এবং প্রথমে বিবিসি বাংলার বরাতে এই খবর সংবাদ মাধ্যমগুলো দেওয়ার পর 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে প্রথম আলো লিখেছিল যে প্রথম 2 ঘন্টায় 13% মতো ভোট পড়ে থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে। আর বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা লিখেছিল যে প্রথম 2 ঘন্টায় ভোট পড়ার সংখ্যা ছিল 3 থেকে 10% মতো। এমন যখন পরিস্থিতি, মানে ভোটার নাই কেন্দ্রে, তখন নির্বাচন কমিশন 11টা পর্যন্ত 14.96%, 15% ভোট সারা দেশে পড়েছে এই হিসাব হাজির করেছিল। তখন পর্যন্ত ব্যাপারটা বেশ বিশ্বাসযোগ্য ছিল, যে পত্রিকাগুলো বলছে 3 থেকে 13%, নির্বাচন কমিশন বলছে 15%, এবং মানুষ চোখে যা দেখছিল, যারা ভোট দিতে যাচ্ছিল তাদের চোখে যা পড়ছিল, তাতেও সেটা বেশ বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল। এরপর নির্বাচন কমিশন এই পরিসংখ্যান নিয়ে হাজির হয় যে বেলা 12টা পর্যন্ত প্রায় 33,000 কেন্দ্রে হিসাব করে তারা দেখেছে ভোট পড়ার পরিমাণ প্রায় 33%, 32.88%, এবং এরপর তারা সর্বশেষ হিসাব দিয়েছিল যে বেলা 2টো পর্যন্ত 36,031 কেন্দ্রে নাকি প্রায় 48% ভোট পড়েছে। তখন যারা অঙ্কে ভালো তারা হিসাব করে বের করতে শুরু করে যে নির্বাচন কমিশন দাবি করছে যে প্রতি ঘন্টায় 2.5 কোটি বা তার চেয়ে বেশি ভোট পড়া শুরু হয়েছে, যেটা ভোট দিতে যত সময় লাগছে, মানে গোলাপি ব্যালটে গণভোট, সংসদ নির্বাচনের ভোট সাদা ব্যালটে, এসব দিয়ে বুঝে ভোট দিয়ে আসতে এক একজন মানে ভোটারের যত সময় লাগছে, তাতে বাংলাদেশের 42,000-এর বেশি যে ভোট কেন্দ্র, তাতে এক রকমের অসম্ভব এই পরিমাণ ভোট এই অল্প সময়ে পড়া। এসব প্রশ্ন সন্দেহ উঠবার পর এখন নির্বাচন কমিশন এত মানে সাবধান হয়ে গেছে যে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফল দিতে শুরু করেছে, কিন্তু সকল রেকর্ড ভেঙে, মানে পূর্ববর্তী কোনো নির্বাচনে এই রেকর্ড নাই যে এখন প্রায় 8 ঘন্টা পেরিয়ে গেছে, ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন পর্যন্ত নির্বাচন কমিশন হিসাব মেলাতে পারে নাই কত শতাংশ ভোট পড়েছে। কারণ এবার হিসাব মেলানোটা বেশ কঠিন, কারণ সংসদ নির্বাচনের ফলাফল তারা ঘোষণা করে দিচ্ছেন, এদিকে যদি গণভোটের হারটা একটু বাড়িয়েও তারা দেখাতে চান, সেই হিসাব নিকাশ বা সেসব দায়িত্ব যদি তাদের থাকে, সবসময় মনে রাখবেন যে এবার গোলাপি ভোটের সঙ্গে সাদা ব্যালটের, গোলাপি ব্যালট আর সাদা ব্যালটের সংখ্যা মেলাতে হবে, এবং এই যে 47%, 48% বলে ফেলেছেন তারা, তার সঙ্গে এখন মিলতে হবে ভোট শেষের পর ভোট কেন্দ্রগুলোর যে ফলাফল তারা দিচ্ছেন, এক একটা আসনের যে ফলাফল তারা দিয়ে দিচ্ছেন সেই হিসাব। কাজেই এখন আরো বিপদে পড়ে গেছেন তারা। হুট করে একটা কোনো পার্সেন্টেজ বলে দেবেন, 50, 60, 48, মনে যা আসলো তাই বলে দেবেন, তার আর কোনো উপায় থাকছে না যখন তারা বেসরকারি ফলাফল বিভিন্ন আসনের ঘোষণা করে দিচ্ছেন। এই অবস্থায় নির্বাচন কমিশনকে সাংবাদিকেরা নাকি বিজনেস স্ট্যান্ডার্ড লিখছে রাত 9:30টায়ও, যখন তারা প্রথম ফলাফল ঘোষণা শুরু করেছে, আনুষ্ঠানিক ফলাফল নির্বাচন কমিশনে শুরু করেছে, প্রধান নির্বাচন কমিশনার, ইসি সচিব, এদের সকলের উপস্থিতিতে, তখনও যখন জিজ্ঞেস করা হয়েছে, তারা নাকি এই উত্তর দিতে রাজি হন নাই যে ভোট কত শতাংশ পড়েছে। সাবেক নির্বাচন কমিশনাররা পত্রপত্রিকাগুলোকে বলছেন যে এর আগে কখনো
2 ঘন্টার বেশি দেরি হয় নাই এই খবর জানাতে যে কত শতাংশ ভোট পড়েছে সারাদিনে। যাই হোক, এই কত শতাংশ ভোট পড়েছে সারাদিনে এই নিয়ে আর কৌতূহল না বাড়িয়ে, মানে ধারণা করা যায় নির্বাচন কমিশন হয়তো সকল হিসাব নিকাশ উত্তেজনা সব প্রশমনের পর এমন একটা সময়ে একটা শতাংশ ফাঁকবেন, মানে তাদের পছন্দ মতো, যাতে ভোটটাকে বেশ গ্রহণযোগ্য দেখায় এবং তখন আর মানুষ বেশি হিসাব নিকাশে সময় না কাটায়। এখন সবার চোখ যেদিকে সেই প্রশ্নে যে কোন জোট জিততে যাচ্ছে, বিএনপি নাকি জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর আমির ভীষণ কনফিডেন্সের সঙ্গে ফলাফল ঘোষণা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তিনি এই কথা বলেছেন যে প্রাথমিক ফলে এগিয়ে আছে 11 দলীয় ঐক্য, এবং তিনি এই কথা বলেন সন্ধ্যা 7টায় মিরপুরের জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ। জামায়াতের আমির নিজে এসে এই কথা বলেন যে তাদের কাছে প্রাথমিকভাবে যে খবর আছে তাতে তারা মনে করছেন যে তারাই সারা দেশে বেশি আসনে এগিয়ে আছেন, মানে জামায়াতের 11 দলীয় ঐক্যজোট বেশি আসনে এগিয়ে আছে। তবে জামায়াতের আমির তখনও বলেছেন যে যেহেতু মানে এখনো এটা নিশ্চিত করে বলা যায় না, এগুলো সবই প্রাথমিক খবর, কাজেই তিনিও নিশ্চিত করে বলতে চান না। কিন্তু ওই প্রেস কনফারেন্স থেকেই তিনি বিজয়ী হলে কি কি করবেন সে কথা যেমন বলেছেন, জামায়াতের আমির কিন্তু বিকাল 5টাতেই ফেসবুক পেজে পোস্ট দিয়ে তার জোট বিজয়ী হলে যাতে কোনো স্লোগান না, মিছিল না, বরং সকলে সিজদায় পড়ে এবং সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা আদায় করে, শুকরানা আদায় করে, সেই কথা তিনি ফেসবুক পোস্টে লিখে দিয়েছেন। বিএনপির তরফে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে যিনি আছেন মাহাদি আমিন, তিনি বলেছেন যে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। তারেক রহমান বলে রেখেছেন যে তারা তখনই মেনে নেবেন ফলাফল যখন তাদের মনে হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে। এখন পর্যন্ত নির্বাচন কেমন হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি বিএনপির তরফে। আমার দেশ পত্রিকা লিখছে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই চলছে, 151 আসনের জন্য লড়াই তুঙ্গে, মানে কে পাবে সংখ্যাগরিষ্ঠতা, কে এগিয়ে থাকবে সেজন্য লড়াই তুঙ্গে। এবং সেখানে আমার দেশ পত্রিকা বলছে প্রাথমিক ফলাফলে দেখছেন তারা যে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে বিএনপির আধিপত্য দেখা যাচ্ছে, অন্যদিকে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগে জামায়াতের প্রার্থীরা এগিয়ে আছেন। সিলেট ও বরিশাল বিভাগের বিভিন্ন আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমার দেশ পত্রিকা জানাচ্ছে যে জামায়াত সূত্র দাবি করেছে প্রাথমিকভাবে 175টি আসনের দিকে তারা তাদের দৃষ্টি নিবদ্ধ রেখেছে, কারণ এসব আসনে জামায়াতে ইসলামী দাবি করছে 175টি আসনের বেশিরভাগে হয় তারা এগিয়ে আছেন, নতুবা কখনো এগিয়ে যাচ্ছেন, কখনো পিছিয়ে পড়ছেন। আর আমার দেশ বলছে বিএনপির দাবি 180 আসনে তাদের প্রাধান্য জামায়াত প্রার্থীদের সঙ্গে দেশের বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা চলছে, তবে প্রাথমিকভাবে তারা মনে করছেন 180 আসনে তারা এগিয়ে আছেন। কুমিল্লা 4 আসনে এনসিপির হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির আলোচিত নেতা হাসনাত আব্দুল্লাহ বিজয়ী হয়ে গেছেন। কুমিল্লা 4 আসনের ফলাফল দিয়েই এক রকমের এই নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। হাসনাত আব্দুল্লাহ জিতে গেছেন, এটা কয়েক সপ্তাহ আগেই জানা গেছে, যখন সেখানে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্রটি বাতিল হয়ে যায়। কাজেই এক রকমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। কিন্তু শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর আসনটাই এনসিপি, জাতীয় নাগরিক পার্টি পেতে যাচ্ছে তাই নয়, এবং মনে রাখতে হবে তারা কিন্তু জামায়াত জোটের অংশ। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির যিনি মুখপাত্র প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়েছেন তারা অন্তত 5টি আসনে এগিয়ে আছেন তাদের প্রার্থীরা। এর মধ্যে রংপুরে এনসিপি নেতা আক্তার হোসেন বিজয়ী হয়েছেন, প্রাথমিকভাবে সে ঘোষণা চলে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, এবং প্রাথমিকভাবে 5টি আসনে এনসিপি এগিয়ে আছে, আরো অনেকগুলো আসনে তারা ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আছেন। এই খবর কিন্তু এনসিপির তরফে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের কাছে। কাজেই এক রকমের এই যে জাতীয় নাগরিক পার্টির অনেক তরুণ নেতাই সংসদে যাচ্ছে
হারছেন সেটাও এরই মধ্যে ফলাফলে নিশ্চিত হয়ে গেছে। এখন বিএনপি না জামায়াতে ইসলামী কে এগিয়ে থাকবেন এ বিষয়ে কোনো মানে প্রেডিকশনে যাওয়ার সাহস আমি দেখছি যে প্রথম আলো কিংবা বিজনেস স্ট্যান্ডার্ড কিংবা বিডি নিউজ 24 কিংবা বাংলা ট্রিবিউন অন্য পত্রপত্রিকাগুলো করছে না, মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশিরভাগ পত্রিকায় করছে না, বিবিসি বাংলাতেও সেরকম কোনো খবর দেখছি না। কিন্তু আমার দেশ সর্বশেষ যে খবর দিচ্ছে সেখানে কিন্তু তারা হাড্ডাহাড্ডি লড়াইয়ের খবর থেকে সরে এসে লিখতে শুরু করেছে এই 2 ঘন্টা আগে দেওয়া খবরে যে ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি। এই খবরটি আমি এমনকি মানে বিএনপি পন্থী পত্রিকা ইনকিলাবে কিংবা এরকম কোনো পত্রিকায় দেখছি না, কিন্তু আমার দেশ পত্রিকা যাদেরকে পুরো ক্যাম্পেইনের সময়টায় স্পষ্টভাবেই জামায়াত ঘনিষ্ঠ, জামায়াতের 11 দলীয় জোটের প্রতি সহানুভূতিশীল মনে হয়েছে, সেই আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি, এবং সেখানে তারা সরাসরি লিখছে যে ভোটের এই উৎসবে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি বিপুল বিজয়ের পথে এগিয়ে রয়েছে। দেশের ইতিহাসে নজিরবিহীন শান্তিপূর্ণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে সেই উৎসবে এগিয়ে গেছে, এই ঘোষণা আমার দেশ পত্রিকার তরফে দেখতে পাচ্ছি। কিন্তু তারা মানে কোন আসনের তরফ মানে ভিত্তিতে কথা বলছে সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না। কোন কোন আসন থেকে তারা এই খবর পেয়েছে, কিভাবে তারা এই বিষয়ে নিশ্চিত হলো যে বিপুল বিজয় পেতে যাচ্ছে বিএনপি, লড়াইটা আর হাড্ডাহাড্ডি নয়, সেটা এই খবরের আর কোথাও দেখতে পাচ্ছি না। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অনেক আসনেই খুবই গুরুত্বপূর্ণ কৌতূহলোদ্দীপক লক্ষণ দেখা যাচ্ছে। মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারির যে ঢাকা 8 আসন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় ছিল, নাসিরউদ্দিন পাটোয়ারির বিভিন্ন মানে মির্জা আব্বাসকে উত্তক্ত করার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, সেখানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে মির্জা আব্বাসের মতো ওই এলাকার স্থানীয় এবং বিরাট প্রতাপশালী নেতার সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন অনেকগুলো কেন্দ্রে, এমন খবর দেখা যাচ্ছে। এরপর গণনা একরকমের মানে ধীর লয়ের করে ফেলা হয়েছে এবং অনেক গণনা প্রকাশ করা হচ্ছে না, এই অভিযোগ জানাতে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু নির্বাচন অফিস পর্যন্ত গেছেন। কাজেই এরকম অনেকগুলো আসনে দৃষ্টি নিবদ্ধ আছে। তাসনিম যারা নির্বাচনে টিকে থাকতে পারেন নাই, তিনি হেরে গেছেন বিএনপির প্রার্থীর কাছে। রুমিন ফারহানা, যাকে বহিষ্কার করেছে বিএনপি, তিনি জিতে গেছেন তার আসনে, সেসব খবরও বেরিয়ে এসেছে এরই মধ্যে। তবে সারা রাত ধরেই ভোটের ফলাফল আসবে। কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বা কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা, কিংবা কোন দল বা জোট আসলে শেষ পর্যন্ত ভোটের হিসাবে এগিয়ে থাকবে, তার জন্য হয়তো আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সর্বশেষ যে বেসরকারি ফলাফল দেখছি যখন রেকর্ড করছি আমার দেশ পত্রিকায়, সেখানে তারা লিখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 96টি আসন এখন পর্যন্ত, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট তারা পেয়েছে এখন পর্যন্ত 32টি আসন। এর সঙ্গে প্রথম আলো কি লিখছে সেই হিসাবটাও বলে দেই। প্রথম আলোর খবরে এখন পর্যন্ত হিসাব হচ্ছে বিএনপি ও মিত্র দল পেয়েছে 4টি আসন আর জামায়াত ও মিত্র দল পেয়েছে 0টি আসন। তার মানে বুঝতেই পারছেন যে আমার দেশ পত্রিকা ছাড়া অন্য পত্রিকাগুলো এখনো খুব সাবধানে খেলছে, কাউকে উত্তক্ত করে তুলতে চাইছে না।